তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, ওই চরপর করে তুলে বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবন। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলবেন না। তুলসী তলায় প্রদীপ দেন তো, মন্ত্র বলেন, শিখিয়ে দিচ্ছি, প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। মনে থাকবে? তুলসী গাছে গোড়ায় জল দেবেন, দেন তো? তুলসী গাছে গোড়ায় প্রতিদিন জল দিতে হয়। জল দেওয়ার মন্ত্র কি? সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সভূমি সর্বস্ব বিদ্যা তদিষ্ঠত সংগ্রাম। মনে রাখবেন? নারদ নারায়ণকে বলছে, আপনি মাকে কি বলছিলেন? মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? বাবা কংসকে নিধন করতে যাব, কথাটা বলেনি? বলেছিল তো? সেটাই তো নারদ বলছে, আপনি মাকে কি বলছিলেন? আমি কেন বলতে যাব মা? আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? তত্ত্বটা শোনো, ভালো করে মন দিয়ে শুনবে বাবা। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। যে 6টা ছেলেকে আছড়ে আছড়ে মেরেছিল কংস, কি নাম বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে যা। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে যে যাব, আমরা উদ্ধার হব কবে? বলে, তোদের শোন, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদের দিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে এদের পিতা কে ছিল বললাম? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে আবির্ভূত হলো। বলেছিল, যেদিন তোদের পিতা নিজের হাতে আছড়ে আছড়ে মারবে, ভগবান ওই নরক থেকে এক এক করে কারাগারে পাঠায়। আর ওদের পিতা কালনেমি কংস হয়ে এলো। ওদের পিতা ওই কংস আছড়ে আছড়ে 6টা ছেলেকে রাধে রাধে। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। তত্ত্বের ভেতরে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? এই তত্ত্বটা একটু মন দিয়ে শুনবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, ত্রেতা যুগ থেকে দ্বাপর যুগ, একটু অনুভব করবেন মন দিয়ে। সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই একবার দাদা বলে ডাক, এ ভাই একবার কথা বল, সূর্য উদিত হলে তুই মারা যাবি। এ ভাই, রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, এ ভাই আমি মাকে কি বলবো, একবার উঠে বস। পাশে আছে সুসেন বৈদ্য। রাধে রাধে। বৈদ্যের নাম কি বললাম মা? সুসেন। হুসেন নয়, সুসেন। বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো। হ্যাঁ, যাবে যাবে যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? মন দিয়ে শুনবে, নামগুলো বলে দিচ্ছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে রাখবে, আমি কিন্তু জিজ্ঞেস করবো। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি আগে জানতে হবে। দণ্ড মানে হচ্ছে মিনিট। প্রতিটা কথা তত্ত্ব জড়িয়ে আছে বাবা। দণ্ড মানে মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে এনে দিতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান পবনের পুত্র, অঞ্জনার পুত্র। হনুমান বলছে, প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ডে মানে 48 মিনিটে নিয়ে দিতে পারি। আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে হনুমান কোথায় গেল মা? গন্ধমাদন পর্বতে। এখানে হনুমান চক্রান্ত, রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দিয়ে যায় কি হবে? রাবণ মামাকে ডাকছে, মামা, রাবণের মামাকে কালনেমি, যে তারপরে কংস হয়েছে। মামা এদিকে শোনো। বল ভাগ্নে। বলে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে।
সাধুর বেশ ধরে বসে থাকবে, এই যে সাধুর বেশ, বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে, হনুমান এখানে কি করতে এসছিস? হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছিস। তখন হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য তুমি মামা একটু ছলনা করে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে একটা কুমিরিনী বসবাস করে, কুমিরিনী। হনুমান যে জলে স্নান করতে নামবে, কুমিরিনী পেটে চলে যাবে, হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে রাবণের মামা কাল্লেমি সাধুর বেশ ধরে বসে বসে কি জপ করছে, বলো রাম। সাধু পণিপাত, পণিপাত 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 মানে কি মা? প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পাপা, হাত বাপা, হাত ঘুরিয়ে প্রণাম, তাই তো? হ্যাঁ। কিন্তু কৃষ্ণ ভগবানকে প্রণাম করতে গেলে হাত ঘুরতে হবে না, তখন সোজাসুজি প্রণাম করতে হবে। কৃষ্ণ তখন বলবে, আমি ঘুরিয়ে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। কিন্তু বাবা মা আত্মীয় স্বজন বন্ধু স্বামীকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, ও সাধু পণিপাত, এই আমাকে প্রণাম করছে, কি নাম তোমার? বাবার নাম পবন। তোমার নাম কি? মায়ের নাম অঞ্জনা। তোমার নাম কি? হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। আচ্ছা হনুমান বা, খুব ভালো। লক্ষণকে বাঁচা গেলে ঔষধ পাবে তুমি, ঔষধ তোমাকে চিনিয়ে দেবো। তার আগে বাবা তোমার দেহটাকে একটু পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলটায় স্নান করে আসতে হবে। ওমা, জলে কি আছে? হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে, যেই হনুমান চরণ দুটো যেই ধরে জড়িয়ে ধরেছে, হনুমান বলছে, ওরে কুমিরিনী, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে জলে নিজে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী গোমা, কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে বাবা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখুন, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী। তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে দুর্বাসা মুনির অভিশাপে আমি কুমিরিনী হয়েছিলাম। কার অভিশাপে? দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতে পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। দুর্বাসা মুনি যেই বলল, দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হব কবে? বলে, শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। তাই হনুমান, তুমি যখনই এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি। আছে ভক্তদের চরণে সব আছে, নেই? হ্যাঁ, ভক্তদের চরণে নেই। এই দেখো, ছেলেদিকে প্রণাম করতে গেলে আগে ডান পা দিতে হবে, তারপরে মা পা। আর মেয়েদের প্রণাম করতে গেলে আগে মা পা, তারপর ডান পা। ওই বা পায়ের উপরে সব আছে, আর ছেলেদের ডান পায়ের উপরে সব আছে। কৃষ্ণের চরণের তলায় কটা চিহ্ন? রাধে রাধে। তাহলে চরণ ছাড়া কি করা যায়? চরণ ছাড়া করা যায় না। ভক্তি রাজ্যে দাঁড়িয়ে তিনটে জিনিস বড়, এক হলো ভক্তের চরণ ধুলি, দুই হচ্ছে ভক্তের পাদধৌত জল, তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের তিন মহামল। চরণ ছাড়া করবো না গো, চরণ ছাড়া করো না গো। শুধু চরণ নয়, শুধু চরণ নয়, তার সঙ্গে ধুলিও মাখতে হবে। হ্যাঁ,
যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তি পদরেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দনে কেন? ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে যেখানে হরিনাম যজ্ঞ হবে ধুলা মাখো। এই ধুলার কত দাম? সংকীর্তনে ধুলা যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। তাহলে এই ধুলার কত মূল্য জানেন মা? তাহলে এখানে ভক্তি ওমা যে কুমিরিন হয়েছিল তার নামটা কি বললাম আমি ভুলে গেছি, গন্ধকালী। হ্যাঁ, তোমার চরণ ছাড়া করব না। বলে চরণ ছাড়া করবি না তাহলে আমি যাব কি করে? বলে ছেড়ে দেব। তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিন। ওরা জানতো না, শোনো শোনো, ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি এখানে এলে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমানের জানতে বাকি রইল না, কালনিমিকে পরাস্ত করে কালনিমি দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে মা একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথা হাত দিয়ে বলছে হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মুড়ে চলেন। এক কাজ করলে হয় না, সূর্য দিতে হলে লক্ষণ তো মরবে। হ্যাঁ, সূর্যদেবকে ডাকে। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে, সূর্যদেব আমার আদেশ তুমি উদিত দিয়ে যাবে। রাবণের আদেশে সূর্যদেব উদিত হয়ে যাচ্ছে। আর এখানে হনুমান ঔষধের কথা ভুলে গেছে তো মা। হ্যাঁ, পর্বতটাকে হাতের নিয়ে গগন পথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব একবারে সামনাসামনি। কত পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছ? আমার সামনে এসে পদ রুদ্ধ করে দাঁড়ালে, তুমি কে? আমার নাম, হ্যাঁ আমার নাম ভানু। ভানু মানে? সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? তা কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মরে যাবে। হনুমান তখন বলছে ওরে বাবা, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হুনু। হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, নামে মিল তো। এসুন একটু বন্ধুত্ব পাতি। চালাকি করছে তো। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেছে, হনুমান কি করেছে? বেটাকে চেপে ধরেছে, তোমাকে আর ছাড়বো না। ওমা, এই কি বন্ধুত্বের মর্যাদা? বলে হ্যাঁ। এবার কি করেছে? মুখে কি নাম করছে? বলো রাম 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 রাম। অনেক কষ্ট করে পরপর নিয়ে এসছি, বা লক্ষণীকে খাই দিন। ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তনরমণী দুগ্ধ চাই। এই চারটে ঔষধি কি নাম বলেছিলাম? হরিবোল হয়ে গেছে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? বেশ, এই চারটে মহাঔষধকে এক স্তর রমণী দুগ্ধ মিশিয়ে এলে খাওয়ালে তবে লক্ষণ বাজবে। বলছে এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? বলে কেন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী, তারা এরা দুজনেই এক স্তন রমণী। মায়েরা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? তত্ত্বটা ধান্যে। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? কেমন ভিক্ষা করতেন মা? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? গাভীর দুগ্ধ। প্রত্যেকের বাড়িতে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে সেবা পায়। ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে ওই যে জলটা এতে ডুব দিলে আমি তো সাপের হাত থেকে মুক্ত পেয়ে যাব। বড় পাত্রে এতে গরম দুধ টকবক করে ফুটছে। ব্যাং বেটা জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরিবোল। সাপ তখন বলছে ওরে ব্যাং, তুই জলটাই ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারবো না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিবোল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে।
তবে মায়েদের একটা কথা বলে দিই, এর মাঝখানে একটা ভালো কথা মনে পড়ে গেল। মায়েদের বাড়িতে যদি অশান্তি হয়, মায়েদের বাড়িতে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ থাকে বা অশান্তি হয় বা ঝগড়াঝাঁটি হয় বা ছেলে বেকার বসে আছে, কোনো কাজ নেই, বা ঘরে বাস্তু দোষ আছে, সেই জন্য অশান্তি হয়, বাস্তু দোষও থাকে, বা আপনার শরীরে অনেক মারাত্মক রোগ ছড়িয়ে যাচ্ছে কিন্তু কোনো উপায় হচ্ছে না, অনেক ডাক্তার দেখাচ্ছেন কোনো লাভ হচ্ছে না, ভালো হচ্ছে না, এর একটা উপায় বলে দিই। লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন, একটা নারকেল কিনবেন, 7টা লবঙ্গ কিনবেন। কি কি বললাম? লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ। যে কোনো একটা ঘর তো ঘরেই থাকে, তামার, মাটি, পিতল, কাঁসার যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জল দেবার পর ওই লাল শালুটা নিয়ে 7টা লবঙ্গ এবং নারকেলকে দিয়ে বেঁধে দিন, ঘটের উপরটা বসিয়ে দিন। ঘটের ভেতরে গঙ্গা জল আছে, ঘরটার উপরে বসিয়ে দিন। আসনটায়, লাল আসনটায় বসতে হবে, লাল কাপড়টি পরে। কি বারে? শনিবার, মঙ্গলবার। মন্ত্রগুলো শুধু জপ করবেন। নম বাগেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম। বললে কি হবে? আপনার শরীরে মারাত্মক রোগ দূরে চলে যাবে। দ্বিতীয়, বাস্তু দোষ কেটে যাবে। তৃতীয়, অশান্তি দূরে চলে যাবে। চতুর্থ, ছেলে যদি বেকার থাকে যে কোনো কাজে লিপ্ত হবে এবং ঘরের শুভাশুভ মঙ্গল আকাঙ্ক্ষিত করবে। মনে থাকবে, নম বাগেশ্বরায় নম, নম হুং হনুমতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। শুয়ে আছে হরি বল, নিতাই গো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, যে তত্ত্বতে ছিলাম, এক স্তন রমণী কি করেছে? ওমা সাপও কি করেছে? ব্যাংটাকে ধরতে গেছে, জল মনে করে সেও যখন ডুবেছে, সাপ আর ব্যাং মিশে হরিব, গরম দুগ্ধ, সাপ ব্যাং মিশিয়ে ক্ষীর হয়ে বসে আছে, আর ময়দান ঋষি বেলপাতা আর বাসাতা, এ দুটো জিনিস পেলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কি বাচ্চাস? মহারাজ কংসকে যেই বলেছে, বলছে আমি অমরত্ব। আরে মানুষ অমরত্ব? আরে তুই তো মনুষ্য জন্ম গ্রহণ করেছিস, তোকে জন্মেছিস যখন, তোকে মরতে হবে। অমরত্ব বর বলে কেন? তুমি যদি মৃত্যুঞ্জয়, তোমার অমর নেই, তুমি আমাকে অমরত্ব বর দিতে পারবে না? শোন, মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, তোকে সুন্দর আমি একটি বর দিচ্ছি প্রকারান্তে। কি? দৈত্য দানব যজ্ঞ রক্ষ কিন্নর প্রণব, কারু হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস, তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। এই জায়গাটা লক্ষ্য রাখুন। মহারাজ কংসকে ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানাতে মৃত্যু হবে। আচ্ছা মা, কেন বলল না? এখানে কারণটি কি? এর তত্ত্বের ভেতরে পেয়ে যাব। ওমা, মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলেন। দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। বিয়েটা হয়ে গেল মা। দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকী অষ্টম গর্ভে সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। কথাটা শ্রবণ করে দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা, ত্রিভুবনের যত দুঃখ কষ্ট সব দাও, কিন্তু দয়া করে একবার দেখা। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। জগতের মানুষ, জগতের কলির মানুষ এখনো বুঝতে পারছে না এই জলের ভিতরে ভগবান লুকিয়ে আছে।
এই চোখের জল তুমি যত ফেলতে পারবে, ভগবান প্রতিদিনই কাঙাল তোমার কাছে ছুটে যাবে জল পাওয়ার জন্য। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমরা সংসারের জন্য চোখের জল ফেলি, ভগবানের জন্য চোখের জল ফেলতে আজও পারলাম না। দেবকী বসুদেব কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে। ভগবানকে তোমার জল জিয়ান্ত দেব দেবী ভগবান হলো মা বাবা। তীর্থের তীর্থে ভ্রমণ করতে হবে না রে, ভগবানকে পাবে ঘরে বসে, ভগবানকে পাবে ঘরে বসে, ভগবানকে পাবে। তীর্থে যেতে হবে না। আমরা কলিযুগের মানুষ, আমরা মূর্খ বটি, আমরা মূর্খামি করি, যত অত্যাচার বাবা মার উপর ফেলে দিই, কিন্তু বাবা মা মুখ ফুটেও বলে না আমার কষ্ট হচ্ছে রে, আমি কষ্টে থাকি, আমি দুঃখে থাকি, আমি খারাপ থাকি, আমার ছেলে যেন ভালো থাকে। ভগবানও সেই চেষ্টা করে আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের জন্য আমি সব করতে পারি, আমার ভক্ত যেন ভালো থাকে। কথাটা বুঝবেন মায়েরা, সন্তানকে গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, মায়ের আচরণ করতে হবে, আচরণ বিধি মানতে হবে। গর্ভে ধারণ করলেন, গর্ভে ধারণ করে গীতা পড়লেন না, ভাগবত পড়লেন না, হরিনাম শ্রবণ করলেন না, হরিনাম করলেন না, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করলেন না, সন্তান আপনার সেই রকম হবে না। আর যদি আচরণের মধ্যে থাকে, সন্তান আপনাকে কোনোদিনও দুঃখ দেবে না, কষ্ট দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না। আর আচরণ যদি মিলে না চলে, আপনাকে বসে কাঁদতে হবে সন্তানের জন্য। যারা বলেছিলেন তোমরা মায়ের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, সেই সব সন্তান একটা ভারতবর্ষে নেই মা। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। আর এখনকার যুব সমাজ হরিনামে মাতে না, এখনকার যুব সমাজ মদ গাঁজাতে ডুবে যাচ্ছে, পকেটে টাকা নিয়ে হাজার হাজার টাকা মদে নেশায় ডুবে যাচ্ছে, যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। দ্বিজেন্দ্রলাল লিখেছিলেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, মনে আছে? তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। আজকে সেই সুন্দর কোথায় কোথায় আছে মানুষ? আজকে যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। মায়েদের মায়েদের আছে রাস্তায় বেরোতে পারে গো? বলে রাখছি, এই মাইকের সামনে চিৎকার করে বলে যাচ্ছি, যা অবস্থা চলছে বেশি দিন নয় মা, মেয়েরা আর বাইরে বেরোতে পারবে না। এখনো যদি আমরা সনাতন ধর্মকে ধরে না রাখি, শেষ হয়ে যাবে। গীতায় ভগবান লিখে গেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো। আর কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, মাসে মাসে খ্রিস্টানরা যদি বলে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, তাকে নরকে জন্ম নিতে হবে।
আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে থাকে। আচ্ছা, দেবকী বসুদেব কাঁদছে, কোথায় কাঁদছে মা? কারাগারে। বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। যে কংস বাবা মাকে আমার কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি ছেলে হয়ে থাকতে পারি? আমি কংসকে নিধন করতে যাব। কথাটা যখন নারায়ণ লক্ষ্মীকে বলে, এক দেবতা এলো মা, লাগানে ভাগানে দেবতা। হ্যাঁ, নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম। একে একে বলে দিচ্ছি মায়েরা, ভালো করে মন দিয়ে শোনো, আমি কিন্তু জিজ্ঞেস করব। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণ পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? ভগবানের নাম করতে করতে আসি। ক্ষীরটা উৎসর্গ করতে গেলে তুলসী পাতা, গঙ্গা জল চাই। যেই প্রবেশ করতে দেখছে পাত্রের উপর 7 ব্যাং মেশানো ক্ষীর নিয়ে একটা কন্যা শিশু, কন্যা শিশু দৈববাণী হচ্ছে, ময়দানব, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো, আমার আদেশ। কন্যাকে ধীরে 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 ময়দান ঋষি বড় করলো। কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দানের আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দানশীর কন্যা এক ভাণ্ড জল নিয়ে যেই রাবণের সামনে ধরেছে, রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে, আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। ওমা দুজনের দুজনই তো শক্তিশালী, টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে, ঠেলা সামলাও, খুব দুজনে বিয়ে করবে না। ময়দান ঋষি এসে বলছে, কি আমার কন্যার এই অবস্থা হলো কি করে? বলে, দুজনের ইচ্ছা পূর্ণ করার জন্য অর্ধাংশ হয়ে গেছে। এবার মা তত্ত্বটা ধ্যান দিন। ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সর্পটাকে করে দিল মঞ্জদরি, ব্যাঙটাকে করে দিল তারা। কন্যার দেহটার ভেতর আত্মা ছিল দুটো, সাপের আত্মা, ব্যাঙের আত্মা। এবার দেহ কটা ছিল? একটা, একটা দেহ ছিল। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিল, কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষ্মণকে খাওয়ালো, লক্ষ্মণ বেঁচে গেল। তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম? ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কালনেমি যখন মৃত্যু বরণ করে মুখে কি নাম বলছিল মা? রাম 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 রাম। রামচন্দ্র বলল, কালনেমি মৃত্যু বরণ করার সময় তুই রাম রাম বলে মৃত্যুবরণ করলি, আমি কথা দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। ওই জন্যই মা মরবার সময় ভগবানের নাম করতে হয়। ভগবান রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে দাপর যুগে ওই কংসের কারাগারে কৃষ্ণ অবতীর্ণ হলেন। কেন না? ত্রেতা যুগে কথা দিয়েছিলেন বলে। ওই জন্য গীতাতে লেখা আছে, বাবা গীতাটা খুলবেন, জং জন ব্যাপী সারাং ভাবাত তাদৌ তন্তে কালে বানাম কাঙ্কাইমিত শততাৎ ভাব ভাব ভাবিত। তুমি যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করবে, তোমাকে সেই ভাবনার মধ্যে এনে ফেলবো। আমরা মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম বলে বলে মৃত্যুবরণ করি। হরে কৃষ্ণ ভাবন বলি, কি বলি? এই দেখুন
বাবা একবার হরে কৃষ্ণ বলো। বড় খোকা কোথায়? বাবা একবার হরে কৃষ্ণ বলো। বর্দা তোমার বাঁদিকে। ও বাবা, বাবা একবার হরে কৃষ্ণ বলো। মেজো মেজো কোথায়? মেজো মেজো তোমার পিছনে। ও বাবা, বাবা একবার হরে কৃষ্ণ বলো না। সেজো কোথায়? একবার হরে কৃষ্ণ বলো। সেটা তোমার এই হারমোনিয়াম বাজাচ্ছে। ন কোথায়? বাবা একবার হরে কৃষ্ণ বলো। ন কোথায়? ন নয় তো এখানে। ন কোথায়? শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলো। ছোট খোকা কোথায়? একবার হরে কৃষ্ণ বলো। ছোট ছোট খোকা কোথায়? ছোট খোকা আমি। দোকানটা দেখছে কে? এই তো কলিযুগের মানুষ। বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে বাবা একবার হরে কৃষ্ণ বলো, বলছে দোকানটা দেখছে কে? এলে খালি হাতে যাবি খালি হাতে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনা আমার। হরি বলে ডাকবে না তারে মনামা, বদন ভরে ডাকবে না তারে। কোথায় পেলি টাকার বাহার দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার তোর মায়া আছে কি? কোথায় পেলি টাকার বাহার দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার তোর মায়া থেকে? টাকা ছিলে যেতে হবে, টাকা ছিলে যেতে হবে, পুরে হবি ছাই রে মোনামা, ওরে বলি ডাকলে না কাজে মোনামা, ওরে বলি ডাকলে না কাজে। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বায়ু অভিনেত্রী সাজে সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বায়ু অভিনেত্রী সাজে সাজে রানী রাজা। কেউ বা আবার পথের ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। কেউ বা আবার পথের ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, অভিনয়ের শেষে রে মোনামার, হরি বলে ডাকে ডাকালে মোনামার, হরি বলে ডাকলে ডাকালে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনা।
সকে রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় আজকে তিথি কি জয় তিথি কি জয় সব জয় রাধে রাধে ভক্তমন্ডলী ভক্তিমতী মা আজকে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন বসুদেব দেবকীকে বলছে ও দেবকী দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে ওঠা আমার নাসিকা একবার চেয়ে দেখো ওঠো গো দেবকী ধনি দেখো গো চাহিয়া ওঠো গো দেবকী ধনি দেখো গো চাহিয়া ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া ওঠো না দেবকী ওঠো ওঠো না ওঠো ওঠো গো দেবকী ধনি দেখো গো চাহিয়া সুন্দর পুত্র তব জন মিলে আসিয়া কি সুন্দর পুত্র তব জনে মিলয় আসিয়া কি সুন্দর পুত্র তাপ জন্মিল আসিয়া যদি আমাদের সন্তানের চারটে হাত কেন কি কৃষ্ণের কটা হাত দুটো কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত দুটো হাতে গেল কোথায় সুন্দর পুত্র তব জন মিলে আসিয়া কি সুন্দর পুত্র তব জনে মিলয় আসিয়া এ সুন্দর দেখি অপূর্ব কি সুন্দর পুত্র তব জন মিলে আসিয়া কি সুন্দর পুত্র তব জনে মিলয় আসিয়া কথা গাই গাই বাকি কথা গাই গাই বাকি ওঠো গো দেবকী ধনি দেখো গো চাহিয়া এই নাদ মানে কি মায়েরা ভালো জানে নাদ মানে কি স্বামীকে কি বলে ডাকতে হয় কই গো শুনছ ও তাপস যেন ঠাকুমা নাতি নাম ধরে ডাকছে নাদ বলতে হয় স্বামীকে বলতে হয় নাদ সেবার আয়োজন করেছি গ্রহণ করো এখন আর মায়েরা বলে না ও হে নাথ ও স্বামী বাংলা মানেটা বলে দিই গানের বাংলা ব্যাখ্যাটা বলে দিই ও হে নাথ ও স্বামী এ হচ্ছে শ্রীনাথ শ্রীনাথ মানে জগৎ স্বামী অনিপাত মানে প্রণাম করো তব চরণে এ আমার ছেলে নয় স্বয়ং ভগবান আমাদের এখানে এসেছে দেবকী বসুদেবকে বলছে ও হে নাথ ও হে নাথ ও হে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে ওহে নাথ এই তো সেনাথ প্রণিপাত
কর চরণে কেমনে কেমনে চিনবে তাই চিনতে না নেবেন প্রধানে কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে কেমনে কেমনে চিনবে